হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্টোরি টেলার শ্রাবণ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি তেলুগু মুভি নাসামি টাঙ্গা। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই যে রান্নাঘরে বসে খাবার তৈরি করছিল। এরপর সে তার ছেলেকে খাবার দিতে গেলে দেখতে পায় সেখানে তার ছেলের পরিবর্তে ক্রিস্তিয়া নামে অন্য একটা ছেলে বসে রয়েছে। তখন ক্রিস্তিয়া তাকে বলে, আমি একজন অনাথ, আমাকে দয়া করে কিছু খেতে দিন। এটা শুনে ওই মহিলা ক্রিস্তিয়াকে খাবার খেতে দেয়। এমন সময় সেখানে তার ছেলে আঞ্জি চলে আসে। এখানে আঞ্জি এসে ক্রিস্তিয়াকে দেখে কনফিউজড হয়ে যায়, কারণ ও এর আগে কখনো ক্রিস্তিয়াকে দেখেনি। কিন্তু আঞ্জি ওকে কোনো কিছু না বলেই নিজের খাবার খেতে নেয়। এমন সময় আঞ্জির খাবার গলায় বেঁধে গেলে ক্রিস্তিয়া তাকে পানি দেয়। তখন আঞ্জি তার মায়ের কাছে জিজ্ঞেস করে, এই ভাইয়াটা আবার কে? এটা শুনে তার মা তাকে বলে, তুমি তো ওকে নিজেই ভাইয়া বলে ডাকলে, তাহলে মনে করো আজকে থেকে ওই তোমার বড় ভাই। এরপর আঞ্জির মা ক্রিস্তিয়াকে দত্তক নিয়ে নেয় ও ক্রিস্তিয়াকেও তার ছেলের মতো লালন পালন করতে লাগে এবং ওদের দুজনকে বলে, তোমরা দুই ভাই কখনোই একে অপরের থেকে আলাদা হয়েও না। এরপর আমরা এই গ্রামের জমিদার ভারদারাজুকে দেখতে পাই যে তার শ্রমিকদেরকে পারিশ্রমিক দিচ্ছিল, কিন্তু এমন সময় তার টেবিল ভেঙে যায়, যার কারণে সেটা মেরামত করার জন্য ক্রিস্তিয়া আর আঞ্জিকে ডেকে আনে। কিন্তু মেরামত করার পর টাকা চাইতে গেলে ভারদারাজু আঞ্জিকে বলে, তোর মায়ের কাছে আমার আগে থেকেই অনেক টাকা পাওনা রয়েছে, ওই টাকা থেকেই তোদের পারিশ্রমিক কেটে দেওয়া হবে। এটা শুনে ক্রিস্তিয়া আঞ্জিকে নিয়ে সেখান থেকে চলে আসতে নেয়। এমন সময় ভারদারাজুর মেয়ে ভার্লু আঞ্জুর কাছে আসে। তখন আঞ্জু ভার্লুর সাথে ক্রিস্তিয়ার পরিচয় করিয়ে দেয়। এখানে প্রথম দেখাতেই ক্রিস্তিয়ার ভার্লুকে পছন্দ হয়ে যায়। এরপর ভার্লু আঞ্জিকে কিছু টাকা দিয়ে ওদের সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের সিনে দেখা যায় আঞ্জির মা অসুস্থতার কারণে ওকে ছেড়ে পরপারে চলে গিয়েছে, যেটা দেখে ক্রিস্তিয়া এবং আঞ্জি দুজনেই একদমই ভেঙে পড়ে। এমন সময় সেখানে ভারদারাজু আসে এবং আঞ্জিদের ঘরবাড়ি তার দখলে নিয়ে নিতে চায়, কারণ আঞ্জির মা তার টাকা পরিশোধ না করেই মারা গিয়েছিল। এখানে আঞ্জি ভারদারাজুকে বলে, আমাকে কিছুদিনের সময় দিন, আমি অবশ্যই আপনার দেনা পরিশোধ করে দেব। যেটা শুনে ভারদারাজু আঞ্জিকে বলে, তুই একটা বাচ্চা ছেলে, তুই কিভাবে আমার দেনা পরিশোধ করবি? এরপর সে তার লোকদেরকে আঞ্জিদের ঘর দখল করে নিতে বলে। তখন ক্রিস্তিয়া হাতে একটা দা নিয়ে ভারদারাজুর সামনে রুখে দাঁড়ায়। এমন সময় সেখানে পেরিয়ে নামে তাদের গ্রামের প্রধান চলে আসে এবং এখানে এসে এই পুরো বিষয়টা শোনার পর সে ভারদারাজুকে বলে, আমি এই ছেলের দেনা পাওনা শোধ করে দেব, তুমি আপাতত এখান থেকে যেতে পারো। এসব দেখে ক্রিস্তিয়া এবং আঞ্জি পেরিয়াকে ধন্যবাদ জানায়, আর ক্রিস্তিয়ার কাছে পেরিয়া একজন মহান মানুষ হয়ে ওঠে। এর কিছুদিন পর পেরিয়া একদিন ক্রিস্তিয়া এবং আঞ্জিকে তার বাড়িতে খাওয়ার জন্য ডাকে, কিন্তু এই বিষয়টা পেরিয়ার ছেলেদের একদমই ভালো লাগে না। এরপর এভাবেই দিন কাটতে লাগে, আর হঠাৎ একদিন ক্রিস্তিয়া ভার্লুকে একটা কাঠের হাঁস উপহার দিয়ে তার মনের কথা বলতে যায়। কিন্তু এমন সময় সেখানে পেরিয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যেটা দেখে ক্রিস্তিয়া তাড়াহুড়ো করে পেরিয়াকে বাঁচানোর জন্য তার কাছে যায়। আর পেরিয়ার কাছে গেলেও দেখতে পায় শত্রুপক্ষের কিছু লোক তাকে মারার জন্য সেদিকে এগিয়ে আসছে, যেটা দেখে ক্রিস্তিয়া আর কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে পেরিয়ার বন্দুক বের করে ওই লোকদের উপর গুলি চালায়। আর এরই মাধ্যমে সিন শিফট হয়ে আমাদেরকে কয়েক বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে কিছু ভিলেনরা ভাস্কর নামের একটা ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, কারণ ও গতকাল রাতে পাশের গ্রামের জমিদার বীরভদ্র মেয়ে কুমারীর সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু এখানে দেখা যায় ভাস্করের ফ্যামিলি বা ভাস্কর কেউই ওই ভিলেনদের ভয় পাচ্ছিল না। ভাস্কর স্বেচ্ছায় তাদের সাথে চলে যাচ্ছিল, কারণ ও জানতো ক্রিস্তিয়া ঠিকই এখানে ওকে বাঁচাতে আসবে। পরের সিনে আমরা ক্রিস্তিয়া এবং আঞ্জিকে দেখতে পাই, ওরা পেরিয়ার হুকুমে এই ভিলেনদের এসে মারধর করে ভাস্করকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা ক্রিস্তিয়া আর আঞ্জির পরিবারকে দেখতে পাই। ক্রিস্তিয়া আঞ্জি আর ওর বউ মেয়ের সাথেই থাকতো, কিন্তু ও নিজে এখনো বিয়ে করেনি। আর কেন বিয়ে করেনি এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। পরের সিনে আমরা দেখতে পাই পেরিয়া ক্রিস্তিয়া ও আঞ্জিকে বলছে ভাস্করের দেখাশোনা করার জন্য, কারণ পাশের গ্রামের লোকজন যখন তখন ভাস্করের উপর হামলা করতে পারে। এখানে দেখা যায় পেরিয়া ক্রিস্তিয়াকে নিজের ছেলেদের চাইতেও বেশি ভালোবাসতো, কিন্তু এই বিষয়টা পেরিয়ার ছেলেরা কোনোভাবেই সহ্য করতে পারতো না। পরের দিন আঞ্জি এবং ভাস্কর একসাথে ঘুরে বেড়াতে লাগে। তখন আঞ্জি ভাস্করকে জিজ্ঞেস করে, তুই কুমারীর সাথে প্রথম কবে দেখা করেছিস? তখন ভাস্কর ওকে বলে, কুমারীকে আমি প্রথম আমাদের কলেজে দেখেছিলাম, সেখান থেকেই প্রেম, আর এখন আমি ওকে বিয়ে করতে চাই। এমন সময় ক্রিস্তিয়া সেখানে এসে এসব কিছু শুনে ভাস্করকে বলে, যা করার সাবধানে করো, তোমাদের জন্য যে কোনো সময় এই দুই গ্রামের মধ্যে লড়াই বাঁধতে পারে। এটা বলে ক্রিস্তিয়া সেখান থেকে চলে যায়। তখন ভাস্কর আঞ্জিকে বলে,
সে কি নিজে কখনো প্রেম করেছে নাকি, যে প্রেম ভালোবাসা কি এই বিষয়টা সে বুঝবে। এটা শুনে আঞ্জিওকে বলে, তুমি তো তার ভালোবাসার কাহিনী শোনোনি, শুনলে নিজের কাহিনী ভুলে যাবে। এরপর সিন শিফট হয় এবং আমাদেরকে 10 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে আঞ্জি এবং মাঙ্গার বিয়ে হচ্ছিল। তখন ক্রিস্টিয়া জানতে পারে ভারদারাজুর মেয়ে ভার্লু, যে পড়ালেখা করার জন্য বাইরের দেশে গিয়েছিল, সে আজ 15 বছর পর দেশে ফিরছে। যেটা শুনে ক্রিস্টিয়া অনেক খুশি হয়। এরপর রাতের বেলা যখন আঞ্জির বিয়েতে ভার্লু আসে, তখন ক্রিস্টিয়া অপলক দৃষ্টিতে শুধু তাকে দেখতেই থাকে, কিন্তু ভার্লু তার দিকে একবারও ফিরেও তাকায় না। ও আঞ্জি এবং ওর বউকে দেখেই সেখান থেকে চলে যায়। পরের দিন আঞ্জির বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে খুবই লাউডলি ভাবে গান বাজনা বাজিয়ে ওরা এনজয় করছিল, কিন্তু এমন সময় ভারদারাজু সেখানে এসে আঞ্জিদের গান বাজাতে বারণ করে। তখন ক্রিস্টিয়া গান বন্ধ না করে উল্টো ভারদারাজুকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের দিন ক্রিস্টিয়া আঞ্জিকে সাথে নিয়ে ভার্লুদের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু ভার্লুদের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যেতে বলে, কারণ ক্রিস্টিয়া যে ওর বাবাকে অপমান করেছে এই বিষয়টা ও জানতে পেরে গেছিল, যার কারণে ক্রিস্টিয়া এবং আঞ্জি আর কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ক্রিস্টিয়াকে পেরিয়ার সাথে দেখতে পাই, আর এখানে পেরিয়া জানতে পারে যে ক্রিস্টিয়া একটা মেয়েকে অনেক ভালোবাসে। তাই সে ক্রিস্টিয়াকে বলে, আমার 3 ছেলের মধ্যেই 2 ছেলেরই বিয়ে হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে আঞ্জিরও বিয়ে হয়েছে। এখন শুধু তুমি আর দাসুই বাকি রয়েছো। তোমাদের দুজনের বিয়ে হয়ে গেলেই আমি পুরোপুরিভাবে চিন্তামুক্ত হতে পারি। তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পছন্দের মেয়েকে আমার কাছে নিয়ে এসো। তখন ক্রিস্টিয়া পেরিয়াকে বলে, আগে আমি শিওর হয়ে নেই যে ও আমাকে ভালোবাসে কিনা, তারপরই আমি ওকে আপনার কাছে নিয়ে আসবো। পরের দিন ক্রিস্টিয়া একটা বাচ্চা ছেলেকে ভার্লুর কাছে পাঠিয়ে এটা বলতে বলে যে ওর বাবাকে গ্রামের লোকেরা মিলে মারধর করছে, যেটা শুনে ভার্লু তাড়াহুড়ো করে ওর বাবার কাছে যেতে নেয়। আর এমন সময় ও ক্রিস্টিয়াকে সাইকেল নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন ভার্লু ক্রিস্টিয়ার কাছে লিফট চায়, আর সাইকেলের পিছনে কোনো সিট না থাকার কারণে সামনে বসেই ও ক্রিস্টিয়ার সাথে চলতে লাগে। এদিকে ক্রিস্টিয়া এই সুযোগে পুরো গ্রাম ঘুরিয়ে ভার্লুকে ওর বাবার কাছে নিয়ে আসে। তখন ভার্লু দেখতে পায় ওর বাবা একদম ঠিকঠাকই রয়েছে, যেটা দেখে ও বুঝতে পারে ক্রিস্টিয়াই মিথ্যা বলে ভার্লুকে বাসা থেকে বের করেছে। তখন ক্রিস্টিয়া ভার্লুকে বলে, আমি এসব এজন্যই করেছি যাতে তোমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারি, কারণ তুমি অনেক বছর পর গ্রামে ফিরে এসেছো। সেদিন রাতে ভার্লু ক্রিস্টিয়াকে দেখা করার জন্য ডেকে পাঠায় তাদের গ্রামের সিনেমা হলে মুভি দেখতে যাওয়ার জন্য। আর এখানে আমরা জানতে পারি ভার্লু তার বাড়ির কাজের মহিলাকে জিজ্ঞেস করেছিল যে স্বামীর সাথে কিভাবে সুখে শান্তিতে থাকা যায়। তখন ওই মহিলা তাকে বলেছিল, সিনেমা হলে গিয়ে মুভি দেখলেই তুমি সবকিছু বুঝতে পারবে। আর এজন্যই ভার্লু এখন মুভি দেখতে যেতে চাইছিল, কিন্তু ক্রিস্টিয়া তাকে নিয়ে যেতে একদমই রাজি হয় না, কারণ ওদের সিনেমা হলে প্রায় 18+ মুভি চলতো। এদিকে ভার্লু তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে মুভি দেখতে নিয়ে যাওয়ার জন্য। তাই ক্রিস্টিয়াও আর কোনো উপায় না পেয়ে একটা পর্যায়ে ভার্লুকে নিয়ে মুভি দেখতে চলে যায়, কিন্তু মুভি দেখতে কিছু সময় পর পর দুষ্ট সিন চলে আসার কারণে ভার্লু খুবই লজ্জা পাচ্ছিল। তাই ও ক্রিস্টিয়াকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। পরের দিন ভার্লু আবারও একটা পেপার নিয়ে ক্রিস্টিয়ার সাথে এসে দেখা করে। ও ক্রিস্টিয়াকে বলে, এই পেপারে মেয়েটি যে ড্রেস পরে রয়েছে আমিও সেরকম একটা ড্রেস ট্রাই করতে চাই। যেটা শুনে ক্রিস্টিয়া তো একদমই শক্ট হয়ে যায়, কিন্তু ভার্লুর করা জোরাজোরির সামনে ও আর কিছুই বলতে পারে না, যার কারণে ক্রিস্টিয়া ওরকম একটা সেম ড্রেস এনে ভার্লুকে দেয়। এরপর ভার্লু যখন সেটা পরে ক্রিস্টিয়ার সামনে আসে, তখন ও শুধু অপলক দৃষ্টিতে ভার্লুকে দেখতেই থাকে এবং ভার্লুর অনেক প্রশংসাও করে। তখন ভার্লু ক্রিস্টিয়াকে বলে, আমি আসলে এটাই চাই যে আমার স্বামী আমাকে এইসব ড্রেসে দেখে ঠিক এমনভাবেই তারিফ করুক। যেটা শুনে ক্রিস্টিয়া অনেক রেগে যায়, কারণ ভার্লু প্রতি কথায় তার ফিউচার হাজবেন্ডের কথা বলছিল, আর ক্রিস্টিয়া মনে করছিল যে ভার্লু হয়তো আগে থেকেই কাউকে পছন্দ করে রেখেছে। পরের দিন রাতে ভার্লু তার বাড়িতে বসে ক্রিস্টিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ক্রিস্টিয়া তার সাথে দেখা করতে যায় না, যার কারণে ও নিজেই ক্রিস্টিয়ার কাছে চলে আসে এবং ক্রিস্টিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিয়া ওর কোনো কথাই শুনছিল না, যার কারণে ভার্লু ক্রিস্টিয়ার মদের বোতল নিয়ে মদ্যপান করতে শুরু করে এবং এক পর্যায়ে ক্রিস্টিয়াকে তার মনের কথা বলে দেয় যে ও ক্রিস্টিয়াকে ভালোবাসে। আর এখান থেকেই ওদের দুজনের লাভ স্টোরি শুরু হয়। এর বেশ কিছুদিন পর ক্রিস্টিয়া ভার্লুকে নিয়ে পেরিয়ার কাছে যায় তার সাথে কথা বলানোর জন্য, কিন্তু পেরিয়া ভার্লুকে দেখে একদমই অবাক হয়ে যায়, কারণ এখানে আগে থেকেই ভারদারাজু তার কাছে এসেছিল পেরিয়ার ছোট ছেলে দাসুর জন্য ভার্লুর বিয়ের সম্বন্ধ নিয়ে। কিন্তু এখানে ক্রিস্টিয়া এবং ভার্লুকে এভাবে দেখে ভারদারাজু একদমই শক্ট হয়ে যায়। সে ওদের দুজনের সাথে চিৎকার চেঁচামেচি করতে লাগে। তখন পেরিয়া তাকে বলে, ওরা দুজন যেহেতু একে অপরকে ভালোবাসে তাই আমাদের এই সম্পর্কটা মেনে নেওয়া উচিত। কিন্তু ভারদারাজু তাকে বলে, এই অনাথ কোথা থেকে এসেছে এর কোনো ঠিক নেই, আর ও কোন জাতের তারও কোনো ঠিক নেই। আমি বেঁচে থাকতে আমার মেয়ের বিয়ে কখনোই ওর সাথে হতে দেব না। এটা বলে ভারদারাজু ভার্লুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে
ভার্লো বাড়িতে এসে জামা কাপড় গুছিয়ে ক্রিস্টিয়ার কাছে চলে যেতে নেয়। তখন ভার্দারাজ তাকে বলে, তোমার মা মারা যাওয়ার পরে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আর এখন তোমার বিয়ে যেন একটা ভালো জায়গায় হয়, আমি শুধু এতটুকুই চাই। আর তুমি যদি আমার কথা না মেনে ক্রিস্টিয়ার কাছে যেতে চাও তাহলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু তখনও ভার্লো তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যেতে নেয়, যার কারণে ভার্দারাজ ওকে ভয় দেখানোর জন্য গলায় দড়ি দেওয়ার অ্যাক্টিং করতে লাগে। কিন্তু এই অ্যাক্টিং করতে করতে একটা পর্যায়ে ভার্দারাজের পায়ের নিচের টুল ভেঙে যায়, আর সত্যি সত্যি ওর গলায় ফাঁস পড়ে ও সেখানে মারা যায়। তখন ভার্লো এসব দেখে একদমই ভেঙে পড়ে এবং ও নিজেকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী ভেবে ক্রিস্টিয়াকে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। এরপর সিন আবারও বর্তমানে আসে, যেখানে আমরা পাশের গ্রামের জমিদার বীরভাদ্রকে দেখতে পাই, যার মেয়ে কুমারীর সাথে ভাস্কর প্রেম করত। আর তাই বীরভাদ্র ভাস্করকে মারার জন্য সেদিন লোক পাঠিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ক্রিস্টিয়াকে বাঁচিয়েছিল। তাই বীরভাদ্র এখন ক্রিস্টিয়ার থেকে বদলা নিতে চায়। তখন এখানকার এসআই তাকে বলে, পেরিয়ার সব শক্তি হচ্ছে ক্রিস্টিয়া, কিন্তু পেরিয়ার ঘরে এমন একজন লোক আছে যে ক্রিস্টিয়া এবং আঞ্জি দুজনকেই একদম ঘৃণা করে, আর সে হচ্ছে পেরিয়ার ছোট ছেলে দাশু। এরপর আমাদের 1 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে দাশু দুবাই থেকে 9 বছরের সাজা কেটে গ্রামে এসেছিল, কারণ সে ওখানে একজনের মার্ডার করেছিল। যাই হোক, এখানে দাশু তার একজন বন্ধুর সাথে দেখা করতে আসে, যে রিসেন্টলি দাশুর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করেছে। তো এখানে দাশুর বন্ধু ওকে বলে, তোর কপাল বরাবরই একদম খারাপ, প্রথমে তোর গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়ে গেল, আর এখন তোর সাথে যার বিয়ে ঠিক হলো তাকে আবার ক্রিস্টিয়া নিয়ে গেল। এটা বলে সে দাশুকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখন দাশু থেকে গিয়ে ওর বন্ধুর গলা কেটে দেয় এবং ওকে বলে, এখন থেকে তোর বউ আর ভার্লু দুজনেই আমার হয়ে যাবে। এরপর দাশু তার বাবার কাছে গিয়ে তার সাথে ভার্লুর বিয়ে করিয়ে দিতে বলে, কিন্তু পেরিয়া তাকে সোজাসুজি বারণ করে দেয়। সে ওকে বলে, ক্রিস্টিয়া এবং ভার্লু একে অপরকে ভালোবাসে, তাই তুমি ভার্লুর কথা ভুলে যাও। এটা শুনে দাশু রেগে গিয়ে ওর বাবাকে মারতে যায়। তখন ওর ভাইয়েরা অনেক কষ্টে ওকে আটকায় এবং ওকে বলে, বাবা তো সবসময় ঘরের থেকে বাইরের লোকদেরই বেশি প্রাধান্য দেয়, আর তাছাড়া ভার্লু তো আর বিবাহিত নয়, তোমার যেমন চায় তুমি ওর সাথে করতে পারো, যা হবে আমরা দেখে নেব। এরপর দাশু সোজা ভার্লুর বাড়িতে চলে যায় এবং ভার্লুকে কাপড় চেঞ্জ করতে দেখতে থাকে। তখন ভার্লু দাশুকে দেখে একদমই রেগে যায়, কিন্তু দাশু এর কোনো তোয়াক্কা না করে ভার্লুকে জোর জবরদস্তি স্পর্শ করে সেখান থেকে চলে যায়। এরপর ভার্লু কাপড় পরে বাইরে এসে দাশুর ওই কাজের জন্য ওকে একটা থাপ্পড় মারে, কিন্তু দাশু তাকে দেখে হাসতেই থাকে। এমন সময় আঞ্জি এসে সব দেখে দাশুকে মারধর করতে লাগে। তখন দাশু সেখান থেকে পালিয়ে ওর ভাইদের দিকে ছুটতে লাগে, আর আঞ্জিও ওর পিছু পিছু সেখানে চলে আসে। আর এবার দাশুর সব গুন্ডারা মিলে ওকে মারতে শুরু করে। এমন সময় সেখানে ক্রিস্টিয়া চলে আসে আর আঞ্জিকে বাঁচিয়ে নিয়ে সকল গুন্ডাদেরকে মারধর করে। এরই মধ্যে দাশু আর আঞ্জি আবারও লড়াই শুরু করে। তখন ক্রিস্টিয়া আঞ্জির কাছে জিজ্ঞেস করে, সমস্যা কি, তোরা লড়াই কেন করছিস? এমন সময় সেখানে ভার্লু চলে আসে এবং ও আঞ্জিকে ওইসব বলতে বারণ করে, যার কারণে আঞ্জি ক্রিস্টিয়াকে আর কিছুই বলে না। যাই হোক, এরপর ক্রিস্টিয়া আঞ্জিকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু এমন সময় দাশু আবারও আঞ্জির উপর হামলা করে। তখন ক্রিস্টিয়া রেগে গিয়ে দাশুর গলা চেপে ধরে ওকে বলে, তুই যদি পেরিয়ার ছেলে না হতি তাহলে তোকে আজকে আমি মেরেই ফেলতাম। এটা শুনে দাশু ওদের বলে, তোমরা দুই ভাই আর একটা বছর বেঁচে নাও, তারপর আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। এরপর সিন শিফট হয়ে আমাদের 1 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে দাশু আবার গ্রামে ফিরে আসে ক্রিস্টিয়া এবং আঞ্জির থেকে বদলা নেওয়ার জন্য। আর দাশু ওদের 2 ভাইয়ের জন্য লাশের খাটিয়া পাঠিয়ে থ্রেট করে যে খুব শীঘ্রই তোদের এই খাটে করে শ্মশান ঘাটে পাঠাবো। কিন্তু ক্রিস্টিয়া আর আঞ্জি এই বিষয়টাকে একদমই সিরিয়াস নেয় না। আঞ্জি ওই খাটটাকে দোলনা বানিয়ে সেটার উপর চড়তে থাকে। অন্যদিকে দাশুর 2 বড় ভাই বাইরে থেকে কিছু গ্যাংস্টারদের এনে টাকা দিয়ে ক্রিস্টিয়াকে মারার সুপারি দেয়, কিন্তু তারা যখন ক্রিস্টিয়ার নাম শোনে তখন তারা ভয়ে টাকা ফেরত দিয়ে ওদের বলে যে ক্রিস্টিয়া যদি এটা জানতে পারে তাহলে ও আমাদেরকেই মেরে ফেলবে। এটা শুনে পেরিয়া সেখানে বসে হাসতে থাকে। সে তার ছেলেদেরকে বলে, ক্রিস্টিয়াকে শেষ করা এতটা সোজা নয়। পরের সিনে দেখা যায় বীরভাদ্রু তার মেয়ে আর ভাস্করের এই বিষয়টা নিয়ে আবার একটা সালিশ ডেকেছে, আর সেখানে পেরিয়া আর তাদের এই 2 দলের মধ্যে অনেক তর্কাতর্কি এবং অনেক দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এক পর্যায়ে বীরভাদ্রু সবাইকে বলে, যা হওয়ার তা হয়েছে, আমি সবকিছু ভুলে যেতে পারি যদি ক্রিস্টিয়া আমার পায়ে ধরে মাপ চায়। এটা শুনে ক্রিস্টিয়া তার কথা মেনে নেয়, কিন্তু ও যখনই বীরভাদ্রু বাঁচতে যায় এমন সময় আঞ্জি সেখানে চলে আসে এবং ওরা 2 ভাই একসাথে হাসতে লাগে। তখন এখানকার সবাই জানতে পারে আঞ্জি ভাস্করের সাথে মিলে বীরভদ্রর মেয়েকে তাদের গ্রাম থেকে নিয়ে এসেছে। এরপর ক্রিস্টিয়া বীরভদ্রকে বলে, এখন তো তোমাদের মেয়েই আমাদের গ্রামে চলে এসেছে, তাই এখন থেকে আমরা এই 2 গ্রামের লোকরাই একে অপরের আত্মীয় হয়ে গেলাম। এটা শুনে বীরভদ্র অনেক রেগে যায়, কিন্তু তার এটা মেনে নেওয়া ছাড়াও আর কোনো কিছু করারও ছিল না। পরের সিনে
আমরা ভাস্কর এবং কুমারীর এঙ্গেজমেন্ট দেখতে পাই, যেখানে ভার্লুও যাচ্ছিল, কিন্তু মাঝপথে দাশু তার পিছু নেয়। তখন ভার্লু হাতে একটা লোহার রড নিয়ে বাইরে চলে আসে। এটা দেখে দাশু হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এবং ওকে বলে, আগে আঞ্জি আর ক্রিস্টিয়ার চ্যাপ্টার ক্লোজ করে নি, তারপর তোকে দেখছি। পরের দিন আঞ্জি আর ভাস্কর থিয়েটারে মুভি দেখতে যায়, কিন্তু এমন সময় সেখানে বীরভদ্রর লোকেরা চলে আসে এবং ওদের দুজনের উপর হামলা করে দেয়। তখন আঞ্জি ভাস্করকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে ওদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ করে দাশু সেখানে এসে আঞ্জিকে চাকু মেরে খুবই নৃশংসভাবে ওকে আঘাত করতে লাগে। এর বেশ কিছু সময় পর সেখানে ক্রিস্টিয়া চলে আসে এবং তাড়াহুড়ো করে আঞ্জিকে হসপিটালে নিয়ে যেতে লাগে। তখন আঞ্জি ক্রিস্টিয়াকে বলে, ভার্লুকে বলো আমার শেষ ইচ্ছে হলো সে যেন তোমাকে বিয়ে করে নেয়। আর এটা বলতে বলতেই আঞ্জি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আঞ্জিকে বাসায় এনে সবাই মিলে শেষ গোসল করিয়ে বিদায় দেওয়ার সরঞ্জাম করতে লাগে। আর এমন সময় পেরিয়া ক্রিস্টিয়ার কাছে মাপ চাইতে আর আঞ্জিকে শেষবারের মতো দেখতে সেখানে আসে, কিন্তু ক্রিস্টিয়া তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে ভার্লু যখন এসব কিছু জানতে পারে, তখন সে তার মৃত বাবাকে দেওয়া সব কথা ভুলে গিয়ে হাতে একটা ছাপা নিয়ে এত বছর পর ক্রিস্টিয়ার সামনে চলে আসে। ও ক্রিস্টিয়াকে বলে, তোমার ভাইয়ের হত্যাকারীকে একদমই ছেড়ে দিও না, আর হ্যাঁ, নিজে অবশ্যই বেঁচে ফিরে এসো। এটা বলে ও নিজের হাতের ছাতা ক্রিস্টিয়ার সামনে ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। আর ক্রিস্টিয়া ছাতা ধরে দেখতে পায় তার মধ্যে একটা তরোয়ার রয়েছে। অন্যদিকে পেরিয়া দাশুকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও, কিন্তু দাশু তার কথা একদমই কানে নেয় না। ও সেখান থেকে গ্রামের মেলায় চলে আসে। এমন সময় ক্রিস্টিয়াও দাশুকে মারার জন্য সেখানে চলে আসে। এদিকে ভার্লু বেশ কিছু টাকা নিয়ে থানায় এসে এর কাছে আসে, যাতে করে সে ক্রিস্টিয়ান নামে কোনো মামলা দায়ের না করে। তখন এসআই তাকে বলে, একটা জীবনের বদলে কেন এতগুলো টাকা দিচ্ছ? এটা শুনে ভার্লু তাকে বলে, আজকে একটা নয় বরং সবার গলায় কাটা হবে। অন্যদিকে ক্রিস্টিয়া এক এক করে বীরভদ্র এবং দাশুর লোকদেরকে মারতে থাকে, কিন্তু এমন সময় বীরভদ্রর চালা ভাস্কর এবং কুমারীকে সেখানে নিয়ে আসে। আর ক্রিস্টিয়া তাদের দেখে অন্যমনস্ক হয়ে গেলে সেই সুযোগে সবাই মিলে ক্রিস্টিয়াকে ছুরি নিয়ে হামলা করে দেয়। এরপর দাশু ক্রিস্টিয়ার কাছে এসে বলে, তোর ভাইকেও ঠিক এভাবেই নৃশংসভাবে হত্যা করেছিলাম। এটা শুনে ক্রিস্টিয়া প্রচন্ড রেগে যায় আর সেখানকার সকল গুন্ডাদের সাথে সাথে দাশুকেও কুপিয়ে মেরে ফেলে, যেটা দেখে বীরভদ্র একদমই ঘাবড়ে যায়। এরপর ক্রিস্টিয়া পেরিয়ার কাছে মাপ চাইতে যায়, কারণ ও দাশুকে মেরে ফেলেছে। তখন পেরিয়া কান্না করতে করতে ক্রিস্টিয়াকে জড়িয়ে ধরে পিছন দিয়ে চাকু মেরে দেয়, যেটা দেখে সকল গ্রামবাসী পেরিয়াকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, কিন্তু তখন আহত ক্রিস্টিয়া তাদের সবাইকে বাধা দিয়ে পেরিয়াকে ভিতরে চলে যেতে বলে। আর এদিকে পেরিয়া বুঝতে পারে যে এত কিছু হওয়ার পরও ক্রিস্টিয়া আজও তার করা সেই উপকারের কথা বলতে পারেনি, যেটা দেখে পেরিয়া তার ভুল বুঝতে পারে। এমন সময় সেখানে ভার্লু চলে আসে আর ও ক্রিস্টিয়াকে বলে, আমি এখন তোমাকে বিয়ে করতে চাই। যেটা শুনে ক্রিস্টিয়াকে বলে, এটা তুমি কি বললে? তুমি তো আমার মধ্যে আবারও জান ফিরিয়ে দিলে। এরপর মুভির সেই দৃশ্যে আমরা কয়েক বছর পরের কাহিনী দেখতে পাই, যেখানে দেখা যায় ক্রিস্টিয়ার ভার্লু বাইকে করে ঘুরে বেড়াচ্ছে আর তাদের পিছনে তাদের ছেলে দৌড়চ্ছে। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্ত ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।